মুড়ি দিয়ে কালো মিষ্টি তৈরি করলাম, সেই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে কিন্তু তোমরাও বাসায় বানাতে পারবে, একেবারেই সহজ। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে মুড়ি দিয়ে কালো মিষ্টি তৈরি করব। সেটা তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগবে সব কিছুই কিন্তু আমি ভালোভাবে দেখিয়ে দেবো। তো একদম ভিডিওটা স্কিপ করবে না, তাহলে কিন্তু বুঝতে পারবা। আর আজকে আমি এই মুড়ি দিয়েই তৈরি করব, যেহেতু এই যে ব্লু কালারের মেজারমেন্ট বাটিটা দেখছো, এই বাটির 3 কাপ মুড়ি নিয়েছি আমি। এটাকে ভালো করে ব্লেন্ডার করে এটা কিন্তু অবশ্যই ছেঁকে নিতে হবে। যে আমরা যেহেতু আর কি পিঠা খাই, পিঠা খাওয়ার গুঁড়িটা যেই চালনি দিয়ে চেলে নেই, ওই চালনিটা দিয়ে চেলে নিলেই হবে। কারণ এটার সাথে কিন্তু যেহেতু মুড়িটা একটু শক্ত শক্ত থাকে ভিতরে, তাই আর কি কিন্তু চেলে নিলে আর কি মিষ্টিটা কিন্তু শক্ত হয় না, খেতে অনেক মজা হয়। তো এখানে দেখতে পাচ্ছ আমি যা যা প্রয়োজন সব কিছুই নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ, ঘি ছাড়া কিন্তু একেবারে এই মিষ্টিটা তৈরি করা যাবে না। তো ঘি আর হচ্ছে ডিম আর একটু খাবার সোডা দিতে হবে। তো আজকে আমি আর আমার খালতো ভাই আর আমার বড় আপু, এই 3 জন মিলে কিন্তু মিষ্টিটা বানাচ্ছি, কারণ একা বানানো সম্ভব না। আমরা এখানে 2 কেজির মতো মিষ্টি বানাবো, সেহেতু কিন্তু অনেক টাইম লাগবে। আমরা 3 জনে হাতে হাতে মিলে কাজ করেছিলাম। তো এখানে ওই কাপটার মেজারমেন্ট কাপের কিন্তু 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। সামান্য একটু আমি উঠিয়ে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিচ্ছি 5 চামচ চিনি। তারপরে দিয়েছি সামান্য পরিমাণে একটু লবণ। এখন এটাকে আটার মতো, যেরকম আমরা রুটি বানানোর ডোটা তৈরি করি, ওরকমভাবে আমি ডোটাকে তৈরি করে নিয়েছি। এখন ডোটা হয়ে যাওয়ার পর নামিয়ে রেখেছি, একটু ঠান্ডা হলে হাত দিয়ে ভালো করে মেখে নিব। তো এর আগে কিন্তু আমি মিষ্টি শিরাটা তৈরি করতেছি। মিষ্টি শিরাটা তৈরি করার জন্য এখানে আমি 1.5 কেজির মতো পানি নিয়েছি। তারপরে দিয়ে দিলাম এলাচ, 4টার মতো দিয়েছি। তারপরে পরিমাণ মতো চিনি, যে যেরকম মিষ্টি খাও ওই পরিমাণে চিনি দিয়ে দেবা। তো এখানে কিছুক্ষণ জাল দিয়ে রেখে দিয়েছি সাইডে। এখন চলো ডোটা তৈরি করি। ডোটা তৈরি করার জন্য কিন্তু এখানে 1 কাপের মতো, ওই মেজারমেন্ট কাপের 1 কাপের চেয়ে একটু কম গুঁড়া দুধ দিলাম, 2 চামচ, 2.5 চামচের মতো ঘি দিয়েছি, আর একটু সামান্য পরিমাণ খাওয়ার সোডা আর একটা ডিম। এটা দিয়ে ভালো করে ডোটাকে মেখে নিয়ে দেখব কীরকম হয়। না হলে কিন্তু আরেকটা ডিম দিয়ে দেবো। দেখতে পাচ্ছ আমাদের ডোটা একটু শক্ত শক্ত হয়ে গিয়েছে, তাই কিন্তু আমরা আরেকটা ডিম দিয়ে দিয়েছি। আর যদি তোমাদের ডোটা একটু নরম হয়ে যায়, সেহেতু অল্প একটু আটা ইউজ করতে পারো। বেশি আটা ইউজ করলে কিন্তু ভেতরে শক্ত শক্ত ভাব থাকবে, ভালো লাগবে না। তো এখানে দেখতে পাচ্ছ আমার বড় আপু বানাচ্ছে। যেহেতু আমি ভিডিও করতেছিলাম, সেহেতু কিন্তু আমি বানাতে পারতেছিলাম না। তারপর আমার খালাতো ভাই একটু হাতে হাতে বানিয়ে দিয়েছিল, ও একটু ছোট ছোট করে দিচ্ছিল, আর আপু সবটা বানিয়ে নিয়েছে। তারপরে অফ ক্যামেরার পিছনে কিন্তু আমিও বানিয়ে দিয়েছিলাম অনেকগুলো। তো সবগুলো বানানো শেষ। আমরা এখানে 2টা সিস্টেমে বানিয়েছি, একটা হচ্ছে লম্বা আর একটা হচ্ছে গোল। তো তারপরে কিন্তু হালকা আঁচে ভেজে নিব সবগুলো মিষ্টি। আর এই মিষ্টিটা কিন্তু গরম গরম বানিয়ে ওই শিরার ভিতরে দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুলে উঠেছে, মানে দেখতেই কত সুন্দর লাগতেছে। এই মিষ্টিটা কিন্তু যখন আমরা বাসায় খেয়েছি, এত ভালো লাগছে। দোকানে মিষ্টির চাইতেও কিন্তু অনেক হেলদি, অনেক ভালো লাগছে খেতে। আর আমাদের মিষ্টি শিরাটার ভিতরে কিন্তু অবশ্যই ঘি দিবা তোমরা। ঘি না দিলে কিন্তু একেবারে মিষ্টিটা হবে না, ভালো লাগবে না। তো এভাবে কিন্তু সবগুলো মিষ্টি আমরা ভেজে নিব, একেবারে আলতো আঁচে ভেজে। যে টুই টুই করে একেবারে ফুলে গেছে, দেখতে কত সুন্দর লাগতেছে। তো এরকমভাবে যখন সবগুলো ভাজা হয়ে যাবে, তখন কিন্তু আমরা এই সবগুলো মিষ্টি হালকা আঁচে আর কিছুক্ষণ একটু জাল দিয়ে নেব, যাতে করে শিরাগুলো মিষ্টির ভিতরে ঢুকে যায়। তাহলে কিন্তু অনেক সফট হয়ে যাবে মিষ্টিটা, খেতে অনেক ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ সবগুলো মিষ্টি কিন্তু আমরা দিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর রসে ফুলে যেতেছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ বলক আসতেছে, আমরা চুলা কিন্তু হালকা আঁচে দিয়ে দিয়েছি। ফাইনালি কিন্তু আমাদের মিষ্টিটা তৈরি হয়ে গিয়েছে। দোকানে কিন্তু আর একটু কালার ইউজ করে, বিধায় কিন্তু আর একটু লাল হয়। আমাদেরটা একটু দোকানের চাইতে অন্যরকম হয়েছে, কারণ বাসায় তৈরি করছে, তা আবার ফার্স্ট টাইম। আর এখানে কিন্তু আমার ছেলের খেয়ে রিভিউ দিয়ে দিবে। তোমরা কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলবে না, আমার ছেলে নিজের হাতেই মিষ্টি খেয়ে নেবে। এখানে কিন্তু গরম, হালকা হালকা গরম ছিল মিষ্টিটা। ওই ওই অবস্থায় আর কি খাওয়ার জন্য নিয়ে আসছি, একটু ভিডিও করলাম এই আর কি। তো মিষ্টিটা দেখলেই কিন্তু বুঝতে পারবা যে কত পরিমাণে সফট হয়েছে। যখন চামচ দিয়ে কাটলাম, তখনই দেখো কত সুন্দর করে কাটা হয়ে গেল, অনেক সফট হয়েছে। মুড়ি দিয়ে যে এত সুন্দর মিষ্টি বানানো যায়, আমি তো নেটে অনেক দেখছি, বাট বাসায় কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করলাম। আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো হয়েছে, রেজাল্ট অনেক ভালো পাইছি। আমাদের কিন্তু এখানে 2 কেজিরও বেশি মিষ্টি হয়েছে, অনেকগুলো মিষ্টি হয়েছে। তো আমার ছেলে বসে বসে খেয়ে নিতেছিল।
আর তারপরে আমরা সবাই খেয়েছি, অনেক মিষ্টি হয়েছে আর কি, মিষ্টিটাও অনেক সুন্দর হয়েছে, পারফেক্ট, মানে সব কিছুই অনেক পারফেক্ট হয়েছে। তো যাই হোক, আমার রেসিপিটা যদি তোমরা বুঝে থাকো, তোমাদের কাছে সিম্পল মনে হয়, তাহলে কিন্তু তোমরা অবশ্যই রেসিপিটা বাসায় ট্রাই করতে পারো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবা, আর অবশ্যই একটু শেয়ার করে দিবা। আর চাইলে কিন্তু তোমরা তোমাদের ফোনে শেয়ার করে রাখতে পারো, যখন রান্না করবে তখন কিন্তু এটা দেখে দেখে রান্না করলে অবশ্যই সহজ হবে, ভালো লাগবে। তো এখানে আমার ছেলে খাওয়া শেষ পর্যায়ে, দেখো তোমাদের দেখিয়ে দিই মিষ্টিটা কত সফট, অনেক সফট আর স্পঞ্জ হয়েছে, মানে অনেক ভালো লাগছে, অসাধারণ লাগছে। যাই হোক, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।